বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার কে পাচ্ছেন? ইমরানুর রহমান, নাজমুল হোসেন শান্ত নাকি রাকিব হোসেন? সেই বিষয়টা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজীব ভাই। আমরা তার সাথে কথা বলবো এবং এই প্রোগ্রামটা নিয়ে বিস্তারিত তার কাছে জানবো। ভাইয়া, এই প্রোগ্রামটা আপনারা আয়োজন করেছেন, এত সুন্দর একটা প্রোগ্রাম প্রতি বছর আয়োজন করে থাকেন কুলের সৌজন্যে। তো এবার কোন কোন ক্যাটাগরিতে কতজন পুরস্কার পাচ্ছেন? এবছর 16টি ক্যাটাগরিতে 18টি পুরস্কার আমরা দিব। একজনই একাধিক ক্যাটাগরিতে আছে, যেমন আপনি বর্ষসেরা ফুটবলার যে হয়েছেন সে হয়তো বর্ষসেরা ক্রীড়াবিদের মনোনয়ন পেয়েছেন, বর্ষসেরা ক্রিকেটার যে হয়েছেন সে বর্ষসেরা ক্রীড়াবিদের মনোনয়ন পেয়েছেন, বর্ষসেরা অ্যাথলেটও ঠিক একইভাবে মনোনয়ন পেয়েছেন। সেই হিসাবে একই লোক একাধিক ক্যাটাগরিতে আছে, কিন্তু আমরা 16টা ক্যাটাগরিতে 18টা পুরস্কার দিচ্ছি 2023 সালের পারফরমেন্সকে বিবেচনা করে। তো 2023 সালের পারফরমেন্সকে বিবেচনা করে যে পুরস্কারটা দেওয়া হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সাবেক কারা কারা আছে, মানে সাবেক ক্রীড়াবিদ যারা আমাদের এই আয়োজনটা আসলে সাবেক বর্তমান বলি না, আমরা বলি যে এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মিলন মেলা। কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড বাংলাদেশের সব ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, স্পন্সর, ক্রীড়া সংশ্লিষ্ট সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে, সেইটাই কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। এবং এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো ক্রীড়া পুরস্কার, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বস্ত, নিরপেক্ষ পুরস্কার। আমরা যদি বলি সাংবাদিকরা দিয়ে থাকে, সাংবাদিকরা পেশাগত দায়িত্বে যেমন নিরপেক্ষতার পরিচয় দেয়, আমরা বলি আমরা কাজে প্রমাণ করতে চাই এই পুরস্কারটা দেওয়ার ক্ষেত্রে যে কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য ক্রীড়া পুরস্কার। এবং সেই কারণেই আমাদের ডাকে, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ডাকে প্রতি বছর অসংখ্য মানুষ এই যেখানেই অনুষ্ঠানটা হোক তারা আসে, নানা ব্যস্ততা কিংবা নানা কর্মব্যস্ততার মাঝেও, এবং তারা আমাদের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানটাকে সফল করে তোলে। এবং সাবেক প্লেয়ারদের কথা যদি বলি, আমরা অনেক ক্রিকেটের সাবেক অধিনায়ক এসছেন, ফুটবলের সাবেক তারকা ফুটবলাররা আমাদের এই মঞ্চে এসছেন, অ্যাথলেটিক্সের যারা ট্র্যাক কাঁপিয়েছেন তারা এসছেন, সাঁতারে পুল মাতিয়েছেন তারা এসছেন। সব মিলে আমি যদি বলি এটা একটা মিলন মেলা। আমরা আবারও বলছি যে সব খেলার খেলোয়াড়দের সাথে, ক্রিকেটে গেলে আপনি শুধু ক্রিকেটারদের পাবেন, ফুটবলে গেলে ফুটবলারদের পাবেন, কিন্তু এই একটা জায়গা যেখানে আপনি সব খেলার সব খেলোয়াড়কে পাবেন এবং একজন আরেকজনের সাথে স্মৃতির পালা বদল করে কিংবা ভাগাভাগি করে। আমরা যদি বলি তারা তাদের অবস্থানগুলো শেয়ার করে, এটাই এই অনুষ্ঠানটার বিউটি আমার কাছে মনে হয়। তো দর্শক, আপনারা শুনছিলেন এবং একটু পরেই জানতে পারবেন আসলে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটা কার হাতে উঠছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকবেন।